নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার সঙ্গে আছি টুম্পা। আজকের ভিডিওতে আমাদের সাথে আছেন মিস্টার সোহেল, যিনি একজন প্রফেশনাল ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডার এবং বহুদিন ধরে বিটিসি, এথেরিয়াম এবং গোল্ড মার্কেটের উপর ক্লোজলি অ্যানালাইজ করছেন। আজকের ভিডিওতে সোহেল এক্সপ্লেন করবেন বিটিসি এবং এথেরিয়াম এখন কোন ফেজে আছে, কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, আর এই মোমেন্টে এসে ট্রেডার হিসেবে আমাদের কি মাইন্ডসেট রাখা উচিত। এভরিওয়ান, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মধ্যে বিটিসি ইথেরিয়ামের উইকলি, ডেইলি এবং 4 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করে দেখাবো। বিটিসি ইথেরিয়ামে আগামীতে কত ট্যুর যেতে পারে এবং কীরকম প্রাইস অ্যাকশন ক্রিয়েট করতে পারবে সেই সম্পর্কে আজকের ভিডিও। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বিটিসিতে আমরা দেখতে পেলাম যে উইকলিতে উপরে একটা ট্রেন লাইন ছিল এবং নিচে একটা ট্রেন লাইনের মতো ছিল। মার্কেট যখনই উইকলিতে ট্রেন লাইনকে ব্রেক করছে তখন মার্কেট এখান থেকে প্রায় আমরা ভালো পরিমাণের একটা ফল দেখছিলাম। ফলের পরে মার্কেট এখান থেকে প্রায় আপনার 25%-23% পরিমাণে মার্কেট ডাম্প করছে। তারপরে মার্কেট হালকা একটা রিজেকশন উপরে নিচে নেওয়ার পরে মার্কেট আবার ডাউনফল আমরা দেখতে পেলাম। কারণ এটা কেন উইকলি টাইম ফ্রেমে মার্কেট ট্রেন লাইনের নিচে ট্রেড করতেছে। ট্রেন লাইন একটি ডাইনামেট্রিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখনই ট্রেন লাইন ব্রেক করছে মার্কেট পুরোপুরি ফল করতেছে। এই ট্রেন লাইন কিন্তু মার্কেট আপনার প্রায় এখান থেকেই ফলো করতেছে। মার্কেট প্রায় 50-49 হাজার থেকে ট্রেন লাইনের উপরে ছিল মার্কেট। তারপরে 72,000 থেকে 74,000 গিয়ে সাপোর্ট নিছে। তারপরে যখন আবার এখানে মার্কেট এখানে আসছে 1,05,000 থেকে মার্কেটের সাপোর্ট ছিল, এই সাপোর্টটা মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পরে আমরা একটু পরিমাণে ফল বিটিসিতে দেখতে পেলাম। সো এটা এখন ভবিষ্যতে বিটিসি কীরকম কী করতে পারে সে নিয়ে আজকে আমাদের ভিডিও। যেহেতু আপনারা দেখতে থাকুন যে উইকলি অ্যানালাইসিসে বিটিসি কতটুকু পরিমাণে যেতে পারে এবং কি হতে পারে ভবিষ্যতের প্রাইস অ্যাকশন, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সো দেখুন, এখানের মধ্যে উইকলি টাইম ফ্রেমে মার্কেট নিয়ার অ্যাবাউট 74,500-তে তার লিকুইডিটি ছিল। মার্কেট যখনই তার লিকুইডিটিটা গ্র্যাব করছিল মার্কেট 74 থেকে প্রায় মার্কেট $4,000 মার্কেট ফার্ম করছে। সো হাইলি চান্স মার্কেট এখান থেকে আরও প্রায় 82-83-85,000 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে উইকলি টাইম ফ্রেমে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, মার্কেট এখানে একটা বেস্ট সাপোর্ট ক্রিয়েট করেছে। মার্কেট যদি কোনোভাবে ফল করতে আবার হয় তাহলে মার্কেট এখানে গিয়ে সাপোর্ট নিতে হবে। এখানে নিয়ার অ্যাবাউট 83,000 থেকে 84,000 পর্যন্ত যদি হয়, আর যদি মার্কেট এখানে 83,000 ক্রস করে এবং 93,000-এর উপরে উইকলিতে কোনো ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা ভালো একটা রিকভারি দেখব। সো এক্ষেত্রে এটা হতে পারে। আর যদি বিটিসি এখান থেকে কোনোভাবে ডাউনফল করে, এখান থেকে ডাউনফল করলে পরে আপনার সাপোর্ট জোন আছে $72,000। এই $72,000 থেকে মার্কেট রিকভারি নেওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভালো পরিমাণে সম্ভাবনা থাকতে পারে। আর 72,000-এর এই যদি সাপোর্টিভ কোনোভাবে ব্রেক করে তাহলে মার্কেটের পরবর্তী লিকুইডিটি এরিয়া মার্কেটের এখানে মার্কেটকে আমরা দেখতে পারি $48,000 পর্যন্ত মার্কেট আসতে পারে। সো বিটিসি উইকলিতে এখনও পর্যন্ত সব কিছুই বেয়ারিশ, কারণ ট্রেন লাইনের নিচে ট্রেড করতেছে। এবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে মার্কেটকে দেখি, ডেলি টাইম ফ্রেমে মার্কেটে দেখলে একটা জিনিস দেখতে পারবেন, মার্কেট যখনই এই লিকুইডিটিটা গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে মার্কেট এখন হাইলি চান্স একটা সম্ভাবনা আছে যে মার্কেট এখান থেকে মার্কেট এখান পর্যন্ত যে একটা ফুল ব্যাক দিতে পারে, দেন এখান থেকে এখান পর্যন্ত আবার আসার সম্ভাবনা থাকতে পারে, নিচে পর্যন্ত আসার সম্ভাবনা থাকতে পারে। সো এরকম টাইপের একটা সিনারি হতে পারে, দেন একটা ফুল ব্যাক, একটা ভালো পরিমাণে পাম্প আমরা দেখতে পারি। আর যদি এই সাপোর্টটা কোনোভাবে ব্রেক করে তাহলে মার্কেট নিচে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এটা হচ্ছে যে বিটিসি ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা বিটিসিতে এটা দেখতে পাচ্ছি। এমনকি যদি 4 আওয়ারের বেস্ট জোন আমরা এখানে বাইর করি তাহলে 4 আওয়ারের যে বেস্ট জোন আমরা এখানে দেখতে পাচ্ছি তা হচ্ছে যে 4 আওয়ারে এখানে বেস্ট একটা সাপোর্ট ক্রিয়েট করেছে
এই 4 আওয়ারে এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি ব্রেক করে মার্কেট, কিন্তু এই সাপোর্টটা এখনো ব্রেক করতে পারে নাই, মোটামুটি মার্কেট এখানে কনসলিডেশন করতেছে। এই সাপোর্ট ব্রেক হলে আমরা একটা হালকা পাতলা মার্কেটে রিকভারি দেখতে পারি। এই সাপোর্টটা ব্রেক হলে মার্কেটে আমরা 83-84 হাজার পর্যন্ত মার্কেট একটা রিকভারি দেখতে পারি। পরে এই সাপোর্ট ব্রেক করলে মার্কেট 93-92 হাজার পর্যন্ত যেতে পারে। আর যদি এখান থেকে সেলিং আসে তাহলে মার্কেট আবার আমরা 72 হাজারের ভিতরে, 71-70-এর ভিতরে পেতে পারি। সো এইটা ছিল বিটিসি উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম এবং 4 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। এবার আমরা যদি সেম ইথেরিয়ামে যেতে চাই তাহলে আমরা ইথেরিয়াম জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। তো আমি ইথেরিয়ামে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। ইথেরিয়াম USDT.free ফার্স্ট ফিচুয়াল চার্টটি আমরা দেখব এখান থেকে। তারপরে আমরা এখান থেকে যাব উইকলি টাইম ফ্রেমে। মার্কেটে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে মার্কেটের বেস্ট সাপোর্ট জোন হচ্ছে যে মার্কেটের বর্তমানে বেস্ট সাপোর্ট জোন মার্কেটে $2100। মার্কেট প্রায় 2168 পর্যন্ত আসছে। বেস্ট সাপোর্ট এখনো এই লিকুইডিটিটা এখনো গ্র্যাব হয় নাই মার্কেটের ক্ষেত্রে। আমি আপনাদের দেখাই দিচ্ছি, মার্কেট এই লিকুইডিটি গ্র্যাব করতে আসতে পারে নিয়ার অ্যাবাউট $2160 দিকে, $2120 দিকে। দেন আমরা যদি এখান থেকে মার্কেট ভালো একটা ফুল ব্যাক দেয় তাহলে আমরা এখান থেকে একটা রিকভারি দেখতে পারি, ছোটোখাটো একটা রিকভারি দেখতে পারি। এবং উইকলি টাইম ফ্রেমে আমরা যদি ফলো করি, একটা ট্রেন লাইন ফলো করতেছে মার্কেট। এই ট্রেন লাইনকে মার্কেট যখনই ব্রেকডাউন দিচ্ছে মার্কেটের ক্ষেত্রে ভালো পরিমাণে একটা ফল আমরা দেখতে পেলাম। সো ইথেরিয়ামের ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে এটাই দেখা যাচ্ছে, যদি এই সাপোর্টটা এখান থেকে ভালো একটা ফুল ব্যাক দিতে পারে, ফুল ব্যাকের পরে যদি সাপোর্ট ভাঙে তাহলে মার্কেট আবার $1200-1300 দিকে আমরা দেখতে পারি। এবার যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা আসি, সেম অ্যানালাইসিসে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে যদি মার্কেটে আমরা দেখতে পারি তাহলে ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে মার্কেটে নিয়ার অ্যাবাউট এখানে একটা সাপোর্ট জোন আছে। আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। মার্কেটের ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট জোন আছে। মার্কেট এখান থেকে লিকুইডিটিটা নেওয়ার পরে মার্কেট সম্ভাবনা এখান থেকে মার্কেট এখান পর্যন্ত রিকভারি করার সম্ভাবনা থাকতে পারে নিয়ার অ্যাবাউট $2700। আর যদি $2700 এখান থেকে দিয়ে ক্রস করে তাহলে এখান থেকে আমরা ভালো একটা বাইং দেখতে। আর যদি মার্কেট যদি $2700 থেকে আবার সেলিং আসে, এখান থেকে কনসলিডেশন করার পরে মার্কেট এখানে ব্রেকও করে দিতে পারে $1200 পর্যন্ত। সো ডেইলি টাইম ফ্রেমে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ইথেরিয়ামের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা মার্কেটের ক্ষেত্রে থাকতে পারে। এটা আপনারা দেখে ট্রেড করবেন অবশ্যই, কারণ এখন মার্কেট ফুললি বিয়ারিশ। তো বিয়ারিশ মার্কেটে আপনি ওইভাবে সেফলিভাবেই কাজ করবেন। এবার যদি আমি 4 আওয়ার টাইম ফ্রেমে ইথেরিয়ামে যাই তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি এখানে দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলে 4 আওয়ারে এখানের মধ্যে 4 আওয়ারে একটা ছোটোখাটো একটা সাপোর্ট জোন আছে। এই 4 আওয়ারে এই সাপোর্ট জোনটা যখন ব্রেক হবে মার্কেটের ক্ষেত্রে আমরা হালকা পাতলা একটা রিকভারি দেখতে পারি ছোটোখাটো। এই যে 4 আওয়ারের টাইম ফ্রেমে যে জোনটা আছে এখানে, এই জোনটা নিয়ার অ্যাবাউট, দাঁড়ান আমি এটা ড্রয়িংটা মুছে দিই। নিয়ার অ্যাবাউট মার্কেট যদি $2377 উপরে বা $2392 উপরে কোনোভাবে ক্লোজিং দেয় তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা 2700 পর্যন্ত একটা রিকভারি দেখতে পারি। আর যদি মার্কেট এখান থেকে যদি সেলিংটা স্টার্ট করে তাহলে নিচের যে উইকলি টাইম ফ্রেমের লিকুইডিটি $2120, $2120-15, এই $2115 $20 পর্যন্ত মার্কেট আইসা লিকুইডিটিটা নিয়ে যেতে আমরা মার্কেটকে দেখতে পারি। মার্কেট এখানে আসার সম্ভাবনা থাকতে পারে। সো আপনারা বি কেয়ারফুলভাবেই ট্রেড করবেন, লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্পট বাইংয়ের জন্য আরও অপেক্ষা করুন ইথেরিয়াম এখানে ফুল ব্যাক দিয়ে যখন এখানে এখনও কনফার্মেশন জোন ক্রিয়েট করে নেই, যখন মার্কেটের বটন ক্রিয়েট হবে তখন এখান থেকে আপনারা ইথেরিয়ামকে বাই করার সিদ্ধান্ত নেবেন। এখন আপাতত ইথেরিয়ামকে আপনারা অ্যাভয়েড করেই চলুন। সো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।